হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো, আজ আমি তোমাদের সাথে মিশো থেকে একটা হোম ডেকোর আইটেম শেয়ার করব। আর এটা কিন্তু তোমরা দিওয়ালিতেও ঘর ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারো। নাইটে খুব সুন্দর লাগবে। কি কি আছে এটার সাথে সেটাও দেখাবো। তার আগে বলি, এটাকে কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের রেডি করে নিতে হবে। তাই বলতে পারো এটা একটা ডিআইওয়াই আইটেম টাইপেরও হতে পারে। তো চলো, এটার সাথে কিন্তু এরকম একটা লাইটও আছে, আরও মিরর টাইপের কিছু স্ট্যান্ড আছে, আর কিছু ফ্লাওয়ারও আছে। সব কিছুই দেখাবো তোমাদের। চলো একে একে সবটাই দেখিয়ে ফেলি। এই দেখো, এগুলো হচ্ছে মিরর টাইপের। এটার কিন্তু দুই সাইডেই এরকম মিরর আছে। এটা প্লাস্টিকের টিউলিপ টাইপের আছে, তার সাথে কিছু এরকম সবুজ কালারের পাতাও দেওয়া ছিল। আরও আছে কিছু কাচের টুকরো টাইপের গোল গোল আইটেম ছিল, সেগুলো লাগানোর সময় দেখাচ্ছে তোমাদের। সবার আগে তারটাকে আমি এভাবে খুলে নিয়ে তার মধ্যে থেকে ফুলটাকে অ্যাডজাস্ট করছি। দেখো, ভালোভাবে কিন্তু তারটাকে পেঁচিয়ে নিয়ে এটাকে আটকে নেব, না হলে পরে খুলে যেতে পারে। এইভাবেই আমরা পুরো তারটিতে ফুলগুলো লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো এরকম একটা গ্লু স্টিক দিয়েছে, যেটাকে আগুনের মাধ্যমে আমাদের গলিয়ে ব্যবহার করতে হবে। এটাই একটু কঠিন লেগেছে আমার কাছে, কারণ সবার ক্ষেত্রে করাটা এটা একদমই ইজি না। আহ, দেখো, যাদের কাছে কিন্তু গ্লু গান আছে তারা কিন্তু খুব ইজিলি করতে পারবে। আর আঠাগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছিল, তাই ধীরে ধীরেই কাজটা করা বেটার ছিল। দেখো, আমি একটা করে ফ্লাওয়ার এখানে আঠার মাধ্যমে আটকাচ্ছি, আর একটা করে পাতা দিচ্ছি। আর তোমাদের যেটা বলেছিলাম একটু কাঁচের টুকরো মতন কিছু আছে, সেগুলোকে একটা করে দিচ্ছিলাম এখানে। সবকিছুই অনেকগুলো করেই দেওয়া আছে। এবারে আমরা আস্তে আস্তে একই প্রসেসেই পুরো মিররটার উপরেই যতটা ফুল দেওয়া আছে সেগুলোকে লাগিয়ে নেব। তোমরা অবশ্যই কিন্তু যারা আইটেমটা নেবে ভাবছো, তারা কিন্তু অল্প অল্প করে আঠাটাকে গলিয়ে ব্যবহার করো। নাহলে বড্ড তাড়াতাড়ি করতে হচ্ছে, বেশি করে আঠাটা গলিয়ে ফেললে আর তার মধ্যে আঠাটাও শুকিয়ে যাচ্ছে। দেখো, এইভাবেই আস্তে আস্তে পুরো মিররটায় লাগিয়ে ফেলবো। আর তোমরা চাইলে কিন্তু প্রদীপ বা মোমবাতিও ব্যবহার করতে পারো, তাতে আরো ইজি হবে। আমি এখানে ম্যাচেসটা ইউজ করেছি, কিন্তু বারবার ম্যাচেস মাধ্যমে জ্বালানো অনেক ক্ষেত্রে সমস্যাজনক হতে পারে অনেকের ক্ষেত্রে। আর এটা সবাই করতে পারবে, কিন্তু বাচ্চাদের কাছে একদমই দেবেন না, কারণ এই আগুনটা যেহেতু এখানে ব্যবহার করতে হচ্ছে। দেখো, পুরো মিররটার উপরেই আমার মোটামুটি লাগানো হয়ে গেছে। তো আরো যেভাবে এটাকে কমপ্লিট করতে হবে সেটাকে কমপ্লিট করে ফেলি। দেখো, দুই পাশেই মিরর আছে বলেছিলাম। সবগুলোর থেকে আমরা পেপারটা এরকম ক্লিয়ার করে নিয়েছি। এবার এটাকে লাগাবো। তার জন্য এই যে প্লাস্টিকের এখানে যে ত্রিকোণ টাইপের এই অংশটা দেওয়া আছে, এটার গায়ে একটা গ্লু লাগাচ্ছি। সেটা চলো তোমাদের একটু বাদে দেখাই, যে ওটার গায়ে কিভাবে গ্লুটাকে ভালোভাবে লাগিয়ে নেবে সেটাও আমি তোমাদের একদম ডিটেলসে দেখিয়ে দেবো। তার আগে দেখো, এইভাবে এরকম যে কটা মিরর আছে সে কটা মিরর কিন্তু একদম এটা একটা ফুল বক্স তৈরি হয়ে যাবে। ছটা মিরর এখানে দেওয়া আছে, ছটাকেই আমাদের ওর সাথে ব্যবহার করতে হবে। দেখো, এই যে এরকম একটা গ্লু এখানে দেওয়া আছে, এটাকে আমরা তিন সাইডে এরকম ভাবে লাগিয়ে নেব। প্রত্যেকটাতে কিন্তু একই রকম ভাবে লাগাতে হবে। এবার কাগজটিকে ওপর থেকে আস্তে আস্তে তুলে নিলে নিচে গ্লু দেওয়া আছে, সেটা অলরেডি ওই প্লাস্টিকের অংশটাই লেগে যাবে। দেখো, এইভাবে আমরা এখানে প্রেস করে দিলে ব্যাস জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। চার সাইডেই লাগিয়ে নেব। আর গ্লু কিন্তু যাতে ঠিকভাবে লাগে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু রাত্রেবেলা মানে অন্ধকার রুমে একদম জাস্ট দারুণ সুন্দর লাগছে দেখতে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। চলো, ফাইনাল কেমন লাগছে এটাকে তোমাদের রুমের ভিতরে নিয়ে গিয়ে দেখাই। দেখো, কতটা সুন্দর লাগছে। আর একদম এর ভিতরে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে অনেকটা ফ্লাওয়ার দেওয়া আছে। আর এটার কিন্তু লাইটের আইটেমটা এরকম আছে, কম বেশি জ্বলালেভাও করে। তো কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও চাইলে নিতে পারো, ভীষণই সুন্দর। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসি, টাটা।